আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকের আমরা যে 7 মাইল কাজগুলো করতেছি, ওই যে বিপ্লব ভাই কাজ করতেছে অলরেডি। ওখানে দরজার পাশে একটা সুইচ বোর্ড আছে, আর ওপরে হচ্ছে একটা জিরো বাতি আর একটা এলইডি লাইট জ্বলার জন্য, 15 ওয়াটের একটা এলইডি লাইট জ্বলার জন্য দুইটা মোট হোল্ডার হবে। আর এখানে দেখুন একটা টিভির পয়েন্ট করে দিয়েছি, এখানে একটা এলইডি টিভি হবে, স্মার্ট টিভি। আর এখানে দেখুন খাটের পাশে বেড সুইচ থাকবে, ওপরে ফ্যানের পয়েন্ট আছে। তো আর এই পাশ দিয়ে আমাদের রান্নাঘরের ভিতর যাওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের এই বিল্ডিংয়ে আজকের মতো কাজ শেষ করলাম। 2 দিন কাজ করে আমরা এই বিল্ডিংয়ে তার টেনে কমপ্লিট করলাম। তো আইপিএস হবে এই বিল্ডিংয়ে। তো যে তারগুলো দিয়ে আমরা কাজ করলাম, মেন মিটার থেকে যে আমাদের লাইনটি আসতেছে সেই তারটি হচ্ছে 4.5 তার দিয়ে আসতেছে ডিবি বক্স পর্যন্ত। তারপরে যে প্রত্যেকটা রুমের ভিতরে লাইনগুলো যাচ্ছে ওইটা 2.0 তার 36 নম্বর তার দিয়ে আসতেছে। আর 1.3 তার দিয়ে হচ্ছে ডুম বা ফ্যানের লাইনগুলা দিতেছি। আর এখানে হলুদ তারটি আমরা 1.5 তার দিয়ে দিচ্ছি, 7 গেজের তার। এটা হচ্ছে আইপিএসের তার। আর মেন আইপিএস থেকে সার্কিট বক্স পর্যন্ত যে আমাদের লাইনগুলো যাবে সেগুলো হচ্ছে 2.0 তার দিয়ে আইপিএস থেকে আউটপুট হয়ে সার্কিট ব্রেকারের ওখানে যাবে। আমাদের সবকটা রুম থেকে এই হলুদ তারটি, যেটি আইপিএসের লাইন আছে, যে কটা বোর্ড থেকে আইপিএস চলবে, আইপিএস থেকে যে কটা বোর্ড চলবে সবগুলা বোর্ডের লাইন আমরা ডিবি বক্সের ওখানে নিয়ে গিয়েছি। কারণ একটা বাসার ভিতরে যদি আইপিএস বন্ধ করার কোনো অপশন না থাকে তাহলে কিন্তু খুবই বিপদ। আর অনেকে আছে একটা আইপিএস ব্যাটারি, এইগুলো আছে বাথরুমের যে ডাউন ছাদ থাকে, ডাউন ছাদের ভিতরে রেখে দেয়, তাহলে ওখানে উঠে অফ না করা পর্যন্ত কিন্তু আইপিএস অফ হয় না। এজন্য আমরা সার্কিট ব্রেকার অবশ্যই ব্যবহার করব। সার্কিট বক্সের ভিতরে আইপিএসটা যাতে অফ হয় সেই লাইনটা আমরা সার্কিট ব্রেকার লাগাবো, এবং আইপিএস থেকে যেটা আউটপুট হবে সেই আউটপুট লাইনটা আমাদের সার্কিট ব্রেকারের এখানে আসবে। আসার পরে প্রত্যেকটা রুমের ভিতরে আমাদের একটা সার্কিট থেকে লাইনটা দিলেও হবে, বা প্রত্যেকটা আলাদা আলাদা রুমে সার্কিট করতে পারবে আইপিএসের লাইনে। ঠিক আছে? তো এভাবে মূলত সকল মিস্ত্রিরা কাজগুলো করবেন। আর বাসার মালিকদের উদ্দেশ্যেও বলি, আপনারা অবশ্যই আইপিএস লাগালে আইপিএসের সার্কিটগুলো করে নেবেন, আইপিএসের সার্কিট লাগাবেন। আর হচ্ছে আইপিএসের তারগুলাও প্রত্যেকটা বোর্ডের ভিতরে অবশ্যই, প্রত্যেকটা রুম থেকে অবশ্যই সার্কিট ব্রেকারের ওখানে নিয়ে যাবেন। এতে কি হবে, বাসার মালিকদের সুবিধা হবে। তো সবাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।